রাজ্যে বন্ধ হয়নি শিশু কেনাবেচা। পাশাপাশি শিশুদের অপহরণ করে বিক্রি করে বিভিন্ন অসামাজিক কাজে লাগানো হয়। কিভাবে এই শিশু পাচার বন্ধ করা যায় তা নিয়ে সোমবার বাল তস্করি সে আজাদি 2.0 কর্মশালা হয় প্রজ্ঞা ভবনে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস ও রাজ্য শিশু অধিকার কমিশনের যৌথ উদ্যোগে এবং পশ্চিম জেলা প্রশাসনের সাহায্যে হয় কর্মশালাটি। উপস্থিত ছিলেন বিভিন্ন থানার পুলিশ আধিকারিক ও প্রশাসনিক আধিকারিকরা। শিশুদের কিভাবে বিভিন্ন সরকারি প্রকল্পের আওতাভুক্ত করা যায় তা নিয়েও আলোচনা হয় কর্মশালায়। প্রথমত সবাইকে শুভ সকাল, নমস্কার। আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কম্বেটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্রাফিকিংয়ের উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এটা মূলত চাইল্ড ট্রাফিকিংয়ের বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি জোর দেওয়া হচ্ছে, কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে। দেশের 100টি সীমান্তবর্তী এলাকায় শিশু পাচার প্রতিরোধের জন্য এই সচেতনতামূলক অনুষ্ঠান চলছে। একদিকে বিপ্লব কুমার দেব দাবি করছেন রাজ্যে আর শিশু বিক্রি বা পাচারের মতো ঘটনা দেখা যায় না। অন্যদিকে শিশু পাচার রোধে সরকারি প্রতিষ্ঠানগুলির সচেতনতামূলক কর্মসূচি যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন একাংশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।